অনুচ্ছেদ 2.4 এ দূরত্ব ও সরণ সংক্রান্ত আলোচনা করা হয়েছে। এটি এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদেরকে দূরত্ব ও সরণের কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, না হলে আমরা এই চ্যাপ্টারে বাকি কনসেপ্টগুলো বুঝতে পারবো না। তো আসো আমরা প্রথমে দূরত্ব সম্পর্কে বিস্তারিত জানি। দূরত্ব বলতে আমরা বুঝি একটি বিন্দু থেকে অন্য আরেকটি বিন্দুর অবস্থানের পার্থক্য। এটি একটি অদিক রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এটিকে প্রকাশ করার জন্য আমরা ছোট হাতের ডি ব্যবহার করে থাকি এবং এই দূরত্বের এসআই ইউনিট হচ্ছে মিটার। এরপরে আমরা দেখব সরণ বলতে আমরা কি বুঝি। সরণ বলতে আমরা একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুর দূরত্ব বা অবস্থানের পার্থক্যকেই বুঝবো, কিন্তু এখানে অবশ্যই নির্দিষ্ট একটি দিকে হতে হবে সেই দূরত্ব বা পার্থক্য অবস্থানের। সুতরাং আমরা বলতে পারি নির্দিষ্ট দিকে একটি বিন্দু থেকে অন্য আরেকটি বিন্দুর দূরত্বকে সরণ বলে। এটি একটি দিক রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। এই সরণকে প্রকাশ করার জন্য আমরা ছোট হাতের এস কে ব্যবহার করে থাকি। এর এসআই একক হচ্ছে মিটার। এখন আসো আমরা দূরত্ব ও সরণের ধারণাটি একটি চিত্র থেকে ক্লিয়ারলি বোঝার ট্রাই করি। দেখো, এখানে আমি একটি চিত্র দিয়েছি। একটি বস্তু এই পথ দিয়ে, বক্রপথ দিয়ে ও পয়েন্ট থেকে 4 পয়েন্টে গেল। তাহলে আমরা যদি এই বক্রপথের দৈর্ঘ্যটা কাউন্ট করি বা গণনা করি, তাহলে বক্রপথের এই দৈর্ঘ্যটাই হবে আমাদের টোটাল দূরত্ব, বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। এবং এখানে যদি আমরা সরণ বিবেচনা করি, তাহলে বস্তুটি যে পথ থেকে বা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, ওই বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব, এটিই হবে আমাদের সরণের মান। অর্থাৎ আমরা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যদি একটি সরলরেখা টানি, তাহলে এই সরলরেখার দৈর্ঘ্যই আমাদের হবে সরণের মান। তাহলে এবার যদি আমি তোমাদেরকে একটি ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করি যে বস্তুটি 0 বিন্দু থেকে 6 পয়েন্টে এই বক্রপথ বরাবর গেল, তাহলে বস্তুটির দূরত্ব ও সরণ কোনটি হবে? তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে আমাদের দূরত্ব হবে এই বক্রপথের মোট দৈর্ঘ্য এবং সরণ হবে এই 0 বিন্দু থেকে 6 বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের সরণ এবং পুরো পথটি হচ্ছে আমাদের দূরত্ব। এবার আমরা এখান থেকে কিছু প্রশ্ন সমাধান করার ট্রাই করব। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে, ব্যাখ্যা করো। এটি সিলেট বোর্ড 2020 সালে খ নাম্বারে আসছিল একটা সৃজনশীলের। বলা আছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে। আচ্ছা, তো দেখো, আমরা যদি কোনো একটি বস্তুকে বৃত্তাকার পথে ঘুরিয়ে আবার আগের বিন্দুতে নিয়ে আসি, তাহলে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে এই বৃত্তের মোট পরিধি বা এই বৃত্তের মোট পথের পরিমাণটাই হবে অতিক্রান্ত দূরত্ব। সুতরাং আমরা দূরত্ব সমান পাচ্ছি বৃত্তের পরিধি টুয়াইস পাই আর। এখন যদি আমরা এই বস্তুটির সরণ বিবেচনা করি, সরণ বলতে আমরা বুঝি আদি বিন্দু থেকে শেষ বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তো দেখো, আমাদের এটি হচ্ছে আদি বিন্দু এবং এটি শেষ বিন্দু। সুতরাং এখানে আমরা যে সরলরৈখিক দূরত্বটা পাচ্ছি সেটি হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে সরণ এস এর মান 0। সুতরাং আমরা এই বাক্যটিকে ব্যাখ্যা করতে পারি যে কোনো একটি বৃত্তাকার পথে বা কোনো একটি পথে যদি কোনো একটি বস্তুকে আমরা ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে দূরত্ব থাকবে কিন্তু সরণ 0 হবে, অর্থাৎ সরণ থাকবে না। এরপরে দ্বিতীয় প্রশ্নটি আমরা সমাধান করব আমাদের পাঠ্য বইয়ের সাধারণ প্রশ্ন থেকে। তো দেখো, আমাদের পাঠ্য বইয়ের সাধারণ প্রশ্ন 4 এ বলা আছে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখান থেকে তুমি দক্ষিণ দিকে 1 কিলোমিটার গিয়ে যদি পূর্ব দিকে 1 কিলোমিটার যাও,
এবং তখন উত্তর দিকে 1 কিলোমিটার গেলে আগের জায়গায় পৌঁছে যাবে। এমন কোনো জায়গা আছে কিনা সেটি তোমাকে খুঁজে বের করতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমি একটি ছবি বা চিত্র ব্যবহার করব তোমাদেরকে বোঝার সুবিধার্থে। তো চিত্রটি দেখো, আমরা উপরের দিককে উত্তর দিক, নিচের দিককে দক্ষিণ এবং ডান দিককে পূর্ব দিক ও বাম দিককে পশ্চিম দিক হিসেবে কল্পনা করে নিয়েছি। এখন তুমি যদি উত্তর মেরুতে অবস্থান করো পৃথিবীর, আমাদের প্রশ্নে বলা ছিল যে প্রথমে দক্ষিণ দিকে যেতে হবে। তো দেখো, আমি উত্তর মেরু থেকে দক্ষিণ দিকে আসলাম 1 কিলোমিটার। এরপরে পূর্ব দিকে 1 কিলোমিটার যেতে বলা হয়েছে। তো পূর্ব দিক দেখো এইদিকে, তাহলে আমি এখান থেকে পূর্ব দিকে আসলাম 1 কিলোমিটার। এরপরে উত্তর দিকে 1 কিলোমিটার যেতে বলা হয়েছে। তো দেখো উত্তর দিক আবার এখানে, আমরা এই দিক বরাবর উত্তর দিকে রওনা দিলাম। তাহলে দেখো 1 কিলোমিটার পরে কিন্তু আবার আমরা এই উত্তর মেরুতে পৌঁছে গেলাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ, পৃথিবীতে এমন জায়গা আছে অবশ্যই, এবং সেই জায়গাটি হচ্ছে আমাদের উত্তর মেরু, যেখান থেকে আমরা 1 কিলোমিটার দক্ষিণে, পরে 1 কিলোমিটার পূর্বে, অতঃপর 1 কিলোমিটার উত্তরে গেলে পূর্বের অবস্থানে পৌঁছে যাব। পরের প্রশ্নটি হচ্ছে আমাদের একটি গাণিতিক প্রশ্ন পাঠ্য বইয়ের। প্রশ্নটি দেখো অনেক বড় একটি প্রশ্ন, তো আমরা অনেক সহজভাবে সমাধান করার চেষ্টা করব। এটি আমাদের গাণিতিক প্রশ্ন 1। বলা আছে একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে। গাড়িটি তোমার থেকে কোন দিকে কত দূরে আছে সেটি বের করতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করার সবথেকে ইজি উপায় হচ্ছে আমরা এই প্রদত্ত ডাটাগুলো থেকে প্রথমে চিত্র এঁকে নিব। তাহলে চিত্র থেকেই আমরা সরাসরি বলতে পারবো যে আমাদের গাড়িটি কোন দিক থেকে কত দূরে অবস্থান করছে। এই প্রশ্নটি সমাধান করার জন্য আগে আমাদেরকে দিকগুলোকে ঠিকমতো সাজিয়ে নিতে হবে। তো প্রথমে দেখো আমি একটি রেখা নিলাম যেটি উত্তর এবং দক্ষিণ দিককে চিহ্নিত করতেছে। এরপরে আমি আরেকটি রেখা নিলাম যা পূর্ব এবং পশ্চিম দিককে চিহ্নিত করতেছে। এখন দেখো আমাদের বলা আছে একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে। ওকে, তাহলে আমরা একটা রেখা নিলাম যেটি আমাদের স্কুল থেকে 40 কিলোমিটার পূর্বে আসলো। তারপর 40 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, অর্থাৎ আরেকটি রেখা নিতে হবে যেটি 40 কিলোমিটার উত্তর দিকে আমরা নিয়ে নিলাম। এরপরে দেখো 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 30 কিলোমিটার পশ্চিম। তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, এটি হচ্ছে আমাদের 30 কিলোমিটার দক্ষিণ। তারপর 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, এটি হচ্ছে আমাদের 20 কিলোমিটার পূর্ব। তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে এবং এটি হচ্ছে সেই 20 কিলোমিটার উত্তর। অতঃপর বলা আছে 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তাহলে 10 কিলোমিটার পশ্চিম দিকে আমরা নিয়ে নিলাম। তারপর বলা আছে 10 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের 10 কিলোমিটার দক্ষিণ। তাহলে দেখো আমরা এই বিন্দুটিতে গাড়িটি পাবো। তো দেখো আমাদের স্কুল থেকে সেই গাড়িটির দূরত্ব তাহলে দাঁড়াচ্ছে এরকম। এই সরল লাল রেখাটি আমাদের স্কুল থেকে গাড়ির দূরত্বকে নির্দেশ করতেছে। তো এটি বের করার জন্য আমাদেরকে আগে পূর্ব দিক বরাবর মোট সরণ বের করতে হবে, অতঃপর উত্তর দিক বরাবর মোট সরণ বের করতে হবে। তো দেখো পূর্ব দিক বরাবর মোট সরণ আমাদের এই রেখা দ্বারা আমরা চিহ্নিত করলাম, এবং উত্তর দিক বরাবর সরণ এই রেখা দ্বারা চিহ্নিত করলাম।
তাহলে দেখো আমরা যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটা অবশ্যই সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা অতিভুজের যে মানটা পাবো সেটি হবে আমাদের মোট সরণ। তো তার আগে আমাদেরকে ভূমি এবং উচ্চতাটা বের করে নিতে হবে। তো এখানে ভূমি দেখো, এই পুরো রেখাটা 40 কিলোমিটার ছিল, সেখান থেকে আমরা এইটুকু নিলাম 30 কিলোমিটার, তাহলে আমরা এইটুকু 10 কিলোমিটার পাচ্ছি। এরপর দেখো এইটুকু হচ্ছে আমাদের 20 কিলোমিটার এবং এখান থেকে এইটুকু হচ্ছে 10 কিলোমিটার। সুতরাং আমরা বাকি যে অংশটুকু পাবো সেটি অবশ্যই 10 কিলোমিটার। তাহলে এখানে আমরা বাকি অংশটুকু পাচ্ছি 10 কিলোমিটার। সুতরাং আমরা এখানে পুরো এই ভূমির মান পেলাম 20 কিলোমিটার। এরপরে আমরা উচ্চতা বের করব। তো উচ্চতার ক্ষেত্রে দেখো এই পুরো উচ্চতাটা হচ্ছে 40 এবং সেখান থেকে আমরা এইটুকু পাচ্ছি 30। তাহলে এই যে নিচের বাকি অংশটুকু এটুকু হচ্ছে আমাদের 10। এরপরে দেখো এইটুকু হচ্ছে 20, এখান থেকে আমরা এইটুকুর ভ্যালু পাচ্ছি 10। তাহলে এই যে বাকি অংশটুকু এইটুকু হচ্ছে 10 কিলোমিটার। তাহলে আমরা টোটাল উচ্চতা পাচ্ছি 20 কিলোমিটার। তাহলে দেখো আমরা পেলাম ভূমির মান 20 কিলোমিটার, উচ্চতা 20 কিলোমিটার। এখন পিথাগোরাস থেকে আমরা অতিভুজ যদি বের করতে চাই তাহলে অতিভুজ সমান হবে √ ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি √ 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, অর্থাৎ এখানে 400 প্লাস 400 তার উপরে রুট। সুতরাং আমরা পাচ্ছি 20√2। এটি হচ্ছে আমাদের স্কুল থেকে গাড়ির দূরত্ব। আশা করি তোমরা সবাই এই প্রশ্নটি ভালো মতো বুঝেছো। যদি এরপরেও তোমরা না বুঝে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও, আমি পরবর্তীতে এই ম্যাথটি বোঝানোর জন্য আরেকটি ভিডিও তৈরি করতে পারবো। তাহলে পরের প্রশ্নটি দেখো, আমরা একটি বৃত্ত নিলাম, আমরা ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটি এবং একটি নির্দিষ্ট বিন্দু এ থেকে একটি বস্তু যাত্রা শুরু করে ঠিক ব্যাসের অপর বিন্দু বিতে পৌঁছালো এই পথে। তাহলে এখানে আমাদের বস্তুটির সরণ ও দূরত্ব নির্ণয় করতে হবে। এবং আরেকটি বিষয় এখানে দেওয়া আছে যে বৃত্তের ব্যাসার্ধ r। দেখো আমরা এই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি। আমরা জানি দূরত্ব হচ্ছে মোট অতিক্রান্ত পথ, অর্থাৎ এই বৃত্তাকার পথে এইটুকু দূরত্ব হবে আমাদের দূরত্ব এর মান। আমরা জানি পুরো বৃত্তের পরিধি টুয়াইস পাই r। এখানে দেখতে পাচ্ছি এ বিন্দু থেকে বি বিন্দু অর্ধবৃত্তকে নির্দেশ করতেছে, অর্থাৎ দূরত্ব d হবে পরিধির অর্ধেক। সুতরাং আমরা পাচ্ছি টুয়াইস পাই r ডিভাইডেড বাই 2, সো পাই r। এটি হচ্ছে আমাদের দূরত্বের মান। এরপরে যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে সরণ বের করতে চাই তাহলে আমরা জানি সরণ হচ্ছে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে সরণ s হবে এটি এবং এই সরণের মান দেখো আমাদের ব্যাসের সমান হবে, অর্থাৎ সরণ s ইকুয়াল হবে ব্যাস টুয়াইস r। আশা করি তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবা। তো দেখো এরপরে যদি আমরা বলি যে একটি বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে
পুরো বৃত্তাকার পথ ঘুরে আবার এ বিন্দুতে চলে আসলো, সেক্ষেত্রে সরণ কত? তো সেক্ষেত্রে সরণ অবশ্যই 0 হবে, কারণ আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু নির্দেশ করতেছে। এবং সেক্ষেত্রে যদি আমি দূরত্ব বের করতে বলি, তাহলে দূরত্ব হবে টুয়াইস পাই আর।